ঈদুল আজহা এই সময় আমরা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। নতুন একটি পরিবেশে আমরা আজকে সারা দেশের মানুষ ঈদুল আজহা উদযাপন করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহ দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই সকল ভাইদেরকে আমি আমাদের মুরব্বীদেরকে আজকের দিনে স্মরণ করব, যারা এই এলাকার বিশিষ্ট জন হিসাবে ভূমিকা রেখেছেন, এলাকার অগ্রগতি উন্নয়নের জন্য ভূমিকা রেখেছেন, বিভিন্ন সময় আমাদের এই এলাকাটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আপনার চেষ্টা করেছেন। আমি সেই সকল সুদীজনের জন্য আজকের সময়ে সৎভাবে স্মরণ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উত্তম কাজগুলোকে আল্লাহ দান করুন। তাদের ভুলগুলি থেকে থাকলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। সম্মানিত সুদীজন, আপনারা জানেন এই ঈদুল আজহা মূলত ত্যাগ কুরবানির শিক্ষা দেয়। এই ঈদুল আজহা আমাদেরকে শিক্ষা দেয় যে আমার নামাজ, আমার যাবতীয় যত কিছু আছে সবকিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। এই কুরবানির শিক্ষাটা মূলত এটাই যে আমার যাবতীয় যত কাজগুলো আছে, আমার যাবতীয় যত পরিকল্পনাগুলো আছে, এই পরিকল্পনাগুলো হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি মুসলিম, একজন মুসলিম হিসাবে আমার ব্যক্তি জীবনে ইসলাম পরিচালনা করে এটাই স্বাভাবিক। আমি একজন মুসলিম, আমি মুসলিম হিসাবে আমার যাবতীয় কাজগুলো ইসলামের আলোকে সাজাবো, এটাই স্বাভাবিক। আজকে ঈদুল আজহা নামাজে যেভাবে আমরা কাতার মধ্যে হয়ে একত্রিত হয়েছি, আমাদের বাকি সময়টুকু আমাদেরকে সেভাবে কাতার মধ্যে হয়ে ঐক্যবদ্ধভাবে মূলত আমাদের জীবনটা পরিচালনা করা দরকার। আমি আমার এলাকার বড় ছোট আমার যারা বাবারা বয়সে যারা আছেন, চাচার বয়সে যারা আছেন, বড় ভাইয়ের বয়সে যারা আছেন এবং আমার ছোট যারা আছেন, আমি সকলের কাছে একটা দোয়া চাই। আমাদের এই এলাকাটাকে আমরা এমনভাবে একটা এলাকা হিসেবে গড়ে তুলতে চাই যেখানে কোনো মতের কোনো পার্থক্য থাকবে না। আমি আমার মত একটা হতে পারে, আমার একটা দল হতে পারে, আমার একটা চিন্তা হতে পারে, আমার আদর্শ একটা হতে পারে, কিন্তু আল্লাহ মেহরবানি করে আমাদেরকে এলাকায় পাঠিয়েছেন, এলাকা জন্ম দিয়েছেন। এই জন্য আমরা ভাগ্যবান, আমরা এলাকার সন্তান। এলাকার সন্তান এই চিন্তাটা যাতে আমাদের সবসময় কাজ করে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সবাই মিলেমিশে যদি আমরা এলাকার উন্নয়নের ব্যাপারে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমার রাজনৈতিক মত পার্থক্য আমার থাকতে পারে, আমার দল থাকতে পারে, আমার চিন্তা থাকতে পারে, আমার কর্ম পরিকল্পনা থাকতে পারে, কিন্তু এলাকার উন্নয়নের ক্ষেত্রে যদি আমরা এক হতে পারি, এই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ আমাদের এলাকাটা হবে একটি মডেল এলাকা, আমাদের এলাকাটা হবে একটা আদর্শ এলাকা। আমি আপনাদের কাছে সর্বজনের দোয়া আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখি। আমি আজকে গত ঈদে আমি বলেছি, মাদকমুক্ত না হলে আমাদের সন্তানদেরকে বাঁচানো যাবে না, মাদকমুক্ত না হলে আমাদের আগামী প্রজন্মকে বাঁচানো যাবে না, মাদকমুক্ত না হলে আমাদের সন্তানদেরকে যোগ্য মানুষ হিসেবে করা যাবে না। এই কসবা 18 হলো সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ এলাকা বাংলাদেশে। পূর্বাঞ্চল যে এলাকাটা, এই পূর্বাঞ্চল এলাকা আমরা বলবো যে শিক্ষার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, ইসলামিক কৃষিকাজের ক্ষেত্রে এলাকা সবসময় বরাবরই ভূমিকা রেখেছে। বহু গুণীজন এই এলাকায় জন্মগ্রহণ করেছে, কিন্তু আমরা দেখি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে কর্মসংস্থা আসি আকারা হয়ে আমাদের রাস্তাগুলো ঠিক নেই। আমরা যখন দেখি শিক্ষা প্রতিষ্ঠান চলছে ছাত্র নেই। আজকে দেখেন কর্মা স্কুল বলেন, কর্মা সরকারি স্কুল বলেন, গতকাল সরকারি স্কুলে শিক্ষকদের সাথে কথা হচ্ছিল, ভালো ছাত্র এখানে আর ভর্তি হচ্ছে না, লটারির মাধ্যমে ভর্তি হচ্ছে, মেধাবী ছাত্র সেখানে বাছাই হচ্ছে না। মেধাবী ছাত্র যদি এখানে বাছাই না হয়, লেখাপড়া যদি সুযোগ না থাকে, তাহলে আগামী দিনের ভালো প্রজন্ম আপনি কোথায় পাবেন? আগামী দিনের যোগ্য মানুষ কোথায় পাবেন? এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে লেখাপড়ার একটা পরিবেশ তৈরি করতে হবে এবং পাশাপাশি আমাদের সন্তানদেরকে লেখাপড়ার পরিবেশ দেওয়ার পাশাপাশি আমাদের সন্তানদেরকে মাদক থেকে বিরত রাখার জন্য অভিভাবক যারা আছেন, আমি সবিরোধ করবো, আপনাদেরকে একটু ভূমিকা নিতে হবে।